গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমার বাচ্চাদের পছন্দ মতো রান্না বানাতে হচ্ছে। শরীরটা খুব একটা জুতের নয়, তাও কি করব বলো, বাচ্চাদের কথা তো রাখতেই হবে। এই যে আমি বাবা ফাটে কেন এই তোমার এই যে পরোটা বানাচ্ছি। দেখো এখানে লেচি করা রয়েছে, এখানে হয়েছে একটু সিমুই। কড়াটা দেখে কিছু মনে করো না, কারণ কি কড়াটা মনে আছে একবার লুচি ভাজতে গিয়ে পুড়ে গেছিলো, তো সেটা আমি কোনো রকম ঘষে ঘষে তুলেছি, বাট খুব একটা ভালোভাবে ওঠেনি। এই যে সিমুই রান্না হয়েছে, আর হয়েছে এই যে আলুর তরকারি। এই হয়েছে আজকে রাতের ডিনার। দাঁড়াও, তেলটা গরম হয়ে গেছে, এবার পরোটাগুলো ভেজে ফেলি, ভেজে ওদের খেতে দিই, তারপরে আমি তোমাদের সামনে আসছি, বলবো অনেক কথা আছে বলবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবার, তো ওরা স্কুল যাবে, সঞ্জু অফিস বেরোবে। কী হয়েছে এখনও? তোমার মেয়ে দেরি করিয়ে দিচ্ছে, বাথরুমে ঢুকেছে, সব একসাথে বেরোলে না এই একটা হয় প্রবলেম। তো কালকে তো রাত্রিবেলা শুধু একটুখানি শ্যুট করে ব্যাস, আর পুরো ভিডিও কমপ্লিট করিনি, শরীরটাও ভালো লাগছিল না, আর শুয়ে পড়েছি। ওই জন্য আজকে আবার স্টার্ট করে দিয়েছি, ওইটা আজকের সাথে জুড়ে দেবো। তো রান্নাবান্না হচ্ছে, একদিকে অফিস বেরোবে আর একদিকে ওরা স্কুল যাবে। যে তাড়াহুড়োতে একদম সিম্পল রান্না হচ্ছে, এই যে ডিম দিয়ে গোটা গোটা পটল দিয়ে তরকারি আর ভাত, ব্যাস। আজকাল কিচ্ছু করিনি, এটা হচ্ছে, হয়েই এসছে। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম, আর মেঘলা ওয়েদার, অথচ গরম। কালকে রাত্রি থেকে হেভি বৃষ্টি হয়েছে, মানে মুষলধারে যাকে বলে, রাত্রি থেকে। আর সকাল থেকে ব্যাস রোদ উঠে গেছে। চলো, এবার আমার খুব ব্যস্ত আজকে, সব রেডি করব, তারপরে আসছি, সবাইকে সব রেডি করে দিয়ে আসছি। তুমি আর মুখটা নিয়ে এসো না, পুরো একদম অবস্থা খারাপ গরমে। সমস্ত রকম কাজ সব শেষ, এবার শুধু চানটা বাকি আছে। 1:30 বাজে, চান করব, রেডি হব আর আনতে যাব। কিন্তু আকাশের ওয়েদারটা একবার দেখো, দেখো আমার না, এই দেখো এইখানে আর এখানে কি কামড়েছে রাত্রিবেলা, সেটাকে চুলকেছি, কালো হয়ে গেছে। আকাশের ওয়েদারটা দেখো খালি, পুরো অন্ধকার করে এসছে আকাশ, যেন মনে হচ্ছে দুপুর 1:30 নয়, সন্ধ্যে 6টা বাজতে যায়। খালি আমি ঘরের লাইটটা জ্বলছে বলে এরকম মনে হচ্ছে, তারও লাইটটা নেবাই তাহলে বুঝতে পারবে। দেখো, বুঝতে পারছো এবার? মানে 1:30 বাজে, যেন মনে হচ্ছে বিকাল, মানে সন্ধ্যে 6টা হতে যায়, 5:30 পৌনে 6টা এরকম দিক করে, পুরো অন্ধকার। জানি না এখানে পুরো পরিষ্কার পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু আমার একদম সামনে দিয়ে পুরো, মানে চোখ দিয়ে যেটা দেখছি ওটা পুরো অন্ধকার, ক্যামেরাতে এটা পরিষ্কার দেখাচ্ছে। তো চলো, চানটা বাকি আছে, পিসি এখন কখন আসবে তার নেই ঠিক, তো আমাকে চানটা করে রেডি হতে হবে, আনতে যাব। দাঁড়াও, আলোটা জ্বালাই, নাহলে এমনি ভূতের মতো দেখতে লাগছে আমাকে। অল্প করে ভাত খেয়েছি, গা হাতে যন্ত্রণা হচ্ছে জানো, আজকে সকাল থেকে প্রচণ্ড গা হাতে যন্ত্রণা হচ্ছে। আজকে শুক্রবার, সকালবেলা উঠেছি 6:30, 6:30 আজকে উঠেছি। ওরা নিজেরা রেডি হয়েছে, পড়া ছিল, আবার বৃষ্টি এলো, দেখো ভালো লাগে না এই বৃষ্টি বৃষ্টি, কিচ্ছু আজকে শুকনো করতে দিতে পারবো না, সব কাচাকুচি হয়ে পড়ে আছে জানো, কিছু শুকনো করতে দিতে যেতে পারিনি। কি করে দেবো, শুকাবে নাকি? আর আজকে আমার পুরো কাঁধ, পিঠ, ঘাড়, কেন জানি না এত যন্ত্রণা হচ্ছে, কি হয়েছে কি জানি, প্রচণ্ড লেভেলের যন্ত্রণা হচ্ছে। নাহলে এরকম গা হাতে যন্ত্রণা এরকম ঝট করে হয় না। এই কাঁধটা,
পিঠের মাজাগুলো, কোমর প্রচণ্ডভাবে পেন হচ্ছে, কিন্তু ডিউটি তো দিতেই হবে ভাই, বসে থাকলে হবে না। আমাদের আনতে যেতে হবে আড়াইটে নয়, আজকে তিনটের সময় যাবো আনতে। 3:30 দিক করে ছুটি হয়ে যাবে আজকে, যে দুজনেরই 3:30 দিকে ছুটি হয়ে যাবে, তো আমাকে 3টের সময় বেরোতে হবে। বেশি দূর তো না, ওই একটা টোটো ধরলে চলে যেতে পারবো। আর পিসি কখন আসবে সেই এক চিন্তা, জানো। ওই পিসিকে নিয়ে আমি খুব প্রবলেমে পড়েছি, এত বেলা করে আসে। আর আমার গলার অবস্থা দেখো, পুরো গলা ধরে গেছে, আজকে খুব চেঁচাতে হয়েছে বাচ্চাদের পেছনে। এত দেরি করছে, এদিকে 10টা 15 হয়ে গেছে, না খাওয়া শেষ হয়েছে, না জামা কাপড় পরাতে পেরেছি, না চুল বাঁধতে পারছি, মানে এত বিরক্ত করছে, মুখে নিয়ে সমানে দেরি করছে। তারপর তো এত চেঁচামেচি করতে হয়েছে, তাও আজকে দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে বেরোতে। আর যেই বলেছি রাগেতে যে আমি চুলটা তোর কেটে দেবো, চুলটা বাঁধতে গেলে আমার খুব সময় নষ্ট হচ্ছে, অমনি চেঁচাতার মুখে চেঁচে আমি কি উল্টো নাইটি পরেছি, তাই তো কী অবস্থা দেখেছো, আমি উল্টো নাইটি পরেছি, কী অবস্থা। তাই ভাবছি এটা কি এখানটা, মানে মাথা আর কাজ করছে না। দেখো আওয়াজ শুনতে পাচ্ছ, এসে গেল বৃষ্টি। আজকে মনে হয় পুরো আমাকে ভিজে ভিজে যেতে হবে। 3টে ছাতা ছিল, একটা টিকে আছে, 2টো ভেঙে চলে গেছে। এবার রেনকোট একটা আছে ছেলের, কিন্তু মেয়ের রেনকোট নেই। মেয়েরটা ছিঁড়ে গেছে, পিঠের ব্যাগ যেখানটা থাকে সেটা, সেই জায়গাটা ছিঁড়ে গেছে, তো কোনো লাভ হবে না ওটা নিয়ে দিয়ে। তো ছেলেরটা নিয়ে যাব, কিন্তু একটা ছাতাতে কী করে আমরা দুজনে আসবো বলো তো। কিছুটা তো হেঁটে বাস স্টপ অবধি যেতে হবে, দেখা যাক কী হবে। না হলে একটা টোটো কাকুর ফোন আছে, মানে টোটোওয়ালা কাকুর একটা নাম্বার আছে, দেখি ওখানে ফোন করব। ফোন করে যদি বাড়ি থেকে আমাকে নিয়ে যায়, সে 9-10 টাকা বেশি নেবে, অসুবিধা নেই, দেখা যাক কী হবে না হবে। নিয়ে যাবে আবার, মানে দিয়েও যাবে। ঠিক আছে চলো, আজকে তো ডিমের ঝোল ভাত রান্না হয়েছে, আর কিছু তো করিনি। ডিমের ঝোল, গোটা গোটা পটল দিয়ে ডিম দিয়ে তরকারি করেছি আর ভাত করেছি, আর কিচ্ছু হয়নি রান্না। কালকে একটু গ্যাস হয়ে গেছে জানো তো, রাত্রিবেলায় যে সিমুই টুমুই খেয়েছি না রাত্রে, তো একটু গ্যাস হয়ে গেছে। গ্যাস থেকে গা হাতে যন্ত্রণা হচ্ছে নাকি তাই বা কে জানে, কিন্তু প্রচণ্ড গা হাতে পেন হচ্ছে। ঠিক আছে চলো, আমি চানটা করে চলে আসি, একটু ফ্রেশ হইনি, ভালো লাগছে না, বড্ড কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে। চলো পরে আসছি। কি যাচ্ছে তাই অবস্থা জানো, পুরো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেলাম। দেখো ছাতা মানে এই বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি, আর আমাদের এখানে পুরো একদম পায়ের গোড়ালি থেকে এতটার মতো জল উঠে গেছে। লেগিংস একদম ওপরে তুলে নিয়েছি, পুরো ভিজতে ভিজতে এলাম, এসে দেখো আবার চান করলাম। কি অবস্থা, আর আমার ছেলেমেয়ের তো অবস্থা আরও কাকের মতো হয়ে গেছে, দেখো পুরো কাকের মতো। আমিও ভিজে পুরো হাবুডুবু, ওরাও ভিজে। চুলটা খোল দেখেছো, চুল ফুল যেই বেঁধে গেছে ওই সমেতই চান করে নিয়েছে। কি অবস্থা, পাখাটারও হাওয়া নেই, ব্যাং পাখাটারও ঝুল জমেছে। তো কি হয়েছে তোমার, আর জুতো ডুবে গেছে এসে, মানে এই হ্যাঁ একদম জঘন্য ব্যাপার হয়েছে। আর বৃষ্টি কাকে বলে, আমি যখন এখান থেকে বেরোচ্ছি এত বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে ভিজে গেছি। এখনো অবধি বৃষ্টি চলেই যাচ্ছে। টিফিন টাইম, আমাদের টিফিন টাইমে 8টা থেকে হচ্ছে, তার আগে থেকে। আরে এদের তো স্কুলের ভেতরে মনে জল জমে গেছে, আমার ছেলেদের স্কুলে দেখছি পুকুর হয়ে গেছে, মেয়েদের স্কুলে অতটা জল জমে। আমারও জল জমেছে। কোন দিকটা, আমি তো গিয়ে দেখি। মাঠে জমে না, ও উপরেও জমেছে। ও, আর ছেলেদের স্কুলে দেখলাম পুরো মাঠে জল জমে গেছে, আর সব বাচ্চাগুলো বদমাইশি করছে জলের মধ্যে। হ্যাঁ একদম তো পুরো ভিজে গেছে, যাচ্ছে তাই অবস্থা। এই রকম বৃষ্টি হলে হয়, একটা বৃষ্টিরও তো লিমিট আছে, আর কেউ, আমি ভাবতেই পারিনি যে এই লেভেলের বৃষ্টি হবে। আমি সত্যিকার, আমি যদি জানতাম আমি পাঠাতাম না। কোনো টোটো যাচ্ছে না, টোটো পাচ্ছি না, টোটোতে বসছি যাও বা পেলাম, সেও পুরো খোলা, মানে টোটোতে গার্ড দেওয়া থাকে তো, ওই যে এই দুপাশে
প্যাকেট মতো দেওয়া থাকে, সেই সব প্যাকেট ট্যাকেট কিচ্ছু দেওয়া নেই। পুরো বৃষ্টির ঝাপটাগুলো গায়ে মুখে মাথায় যাচ্ছে, তাই অবস্থা। তার উপর যারা বাইক নিয়ে যাচ্ছে এত জোরে জোরে যাচ্ছে, জল পুরো উঠে চলে আসছে গায়ে। এই চান টান করলাম, এসে আবার চান করে বেরোলাম, আবার এসে চান করলাম। এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখো আমাদের জল পড়ছে, পেছন দিকে আওয়াজ হচ্ছে, ছাদের জলগুলো টোপে টোপে মানে পাইপ দিয়ে পড়ে হুড়ুর করে। এবার এরা কি খাবে দেখি, এক চিন্তা। কি খাবি বাবু? এখন আপাতত ওমেজ খা। কালকে রাত্রিবেলা পরোটা খেয়েছে, বললাম না আমাদের গ্যাস হয়ে গেছে সবাইয়ের। পরোটা সিমুই এসব খেয়েছে তো গ্যাস হয়ে গেছে। খা ওমেজ খা, একটা জল খা। ওইটা দে। চলো দেখি এবার এদেরকে খাওয়া দাওয়ার কি করি। ফোন আমি নিয়ে যাইনি, ফোন বাড়িতে রেখে গেছি। কিভাবে ফোন নিয়ে যাবো? ফোন তো পুরো ভিজবে, আর ফোন ভেজা মানে গেল আমার ফোন যাবে। আমার ফোন তো আর ওয়াটারপ্রুফ নয়, ফোন ভিজলেই ভোগে। পুজোর সময় পাস হয়ে যাবে পুরো। তো দেখি কে কী খায়। মুড়ি খাবে মনে হচ্ছে আমার মেয়ে, কারণ গ্যাস হয়ে গেছে, ও মুড়ি খাবে। আর আমার ছেলে কি খায়, ভাত খাবে কি কী খাবে দেখি। চলো তো একটু পরে আসছি। আচ্ছা মিস পড়াতে আসবে? হ্যাঁ। কি জানি বৃষ্টির মধ্যে সে আবার আসবে নাকি কে জানে। পুরো আমাদের রাস্তায় জল উঠে গেছে।